সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ফেনী পৌরসভা কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ১৩টি ক্যাটাগরিতে সর্বমোট ১৮ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ ৮ম শ্রেণী থেকে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, বয়সসীমা কিরকম, শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার জন্য কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ পড়বে ইত্যাদি আরো অন্যান্য শর্ত সম্পর্কে জানতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অপারেটর। এই পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে ১৬তম গ্রেডের বেতন স্কেল। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২ এবং সর্বনিম্ন হচ্ছে ১৮। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। ক্যাশিয়ার বা কোষাধ্যক্ষ পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে ১৪তম গ্রেডের বেতন স্কেল। বয়সসীমা হচ্ছে আগের পদের মতোই, অর্থাৎ সবগুলো পদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে সেম ১৮ থেকে ৩২ বছর। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বাস্থ্য সহকারী পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে ১৬তম গ্রেডের বেতন স্কেল। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এইচএসসি আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে। আদায়কারী পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। বিল ক্লার্ক পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। রোড রোলার চালক পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে ৮ম শ্রেণী সহ যানবাহন চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ট্রাক ড্রাইভার পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে ১৫তম গ্রেডের বেতন স্কেল। ৮ম শ্রেণী পাস সহ যানবাহন চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বৈদ্যুতিক মিস্ত্রি পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কোর্সে বি সেকশন লাইসেন্সধারী হতে হবে। সুপারভাইজার পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে এইচএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাম্প চালক বা বাল্ব অপারেটর পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে ৮ম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিকাদারকারী পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে ১৭তম গ্রেডের বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও ঠিকাদার কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ডুপ্লিকেটিং বা ফটোকপি মেশিন অপারেটর পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে ২০তম গ্রেডের বেতন স্কেল। ৮ম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এরপরে আসেন শর্তাবলীর মধ্যে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ আপনাদের এই তারিখ অনুযায়ী বয়স গণনা হবে। প্রার্থীর বয়স, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা যদি দিয়ে থাকেন ইত্যাদি উল্লেখ করে আগামী ৩০শে মার্চ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে প্রশাসক ফেনী পৌরসভা বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনকারীকে অভিজ্ঞতার সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের ফটোকপি সেগুলো ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত। এরপরে চারিত্রিক সনদপত্র। আবেদনপত্রের সাথে প্রশাসক ফেনী পৌরসভা অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক হতে ১ থেকে ১০ নং পদের জন্য ৩০০ টাকা, ১১ থেকে ১৩ নং পদের জন্য ২০০ টাকা অফারের যোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার দাখিল করতে হবে। এগুলো আপনাকে অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ শর্তাবলী। আবেদনকারীকে পূর্ণ ঠিকানা, যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে চান, সম্বলিত ৬ টাকার ডাকটিকিট সহ একটি ফেরতখাম আবেদনপত্রে সংযুক্ত করতে হবে এবং যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে পৌঁছাতে হবে। এগুলো ছাড়াও আরো কিছু শর্তাবলী এখানে উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন আবেদন করার পূর্বে। আমি আবারও বলছি, আপনারা আবেদন করতে পারবেন সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে। তো দেরি না করে নির্ধারিত সময়ের পূর্বে আবেদন করুন। তো এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।